হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি 9 মান্থ থেকে 2 বছর 5 বছর বাচ্চাদের জন্য একটা হালকা পাতলা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার বেবির বয়স এখন 1.5 বছর, আর আমি ওর জন্য কীভাবে বানাই চলুন সেটাই শেয়ার করি। এখানে মশলা হিসেবে আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন, আর সবজি হিসেবে 4 টুকরো পেঁপে আর 4 টুকরো গাজর আর 1 টুকরো কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি। আর তার সাথে থাকছে 2 টুকরো চিকেন, আর অবশ্যই চিকেনটা কিন্তু লেগের দিকে আর কি, লেগের দিকে পিসটা কিন্তু অনেকটা নরম হয়, আর সেই কারণে বাচ্চারা খেতেও পছন্দ করে। আর এই রান্নাটা আমি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করছি। সর্ষের তেলে রান্না করলে টেস্টটা বেশ ভালো লাগে। যেহেতু এখন আমার বেবির বয়স 1.5 বছর হয়েই গেছে, তাই ওর মুখের টেস্টটা কিন্তু অনেকটাই অন্যরকম চলে এসেছে। ওর কিন্তু আর ওর খাবারগুলোর থেকে আমাদের খাবারগুলোর প্রতি ওর ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে। তাই আমিও ঠিক করেছি আমাদের মতোই করে ওর চিকেনটা আজকে বানিয়ে দিই। অন্য সময় করি চিকেন স্যুপ করে দিই, অন্যরকম কিছু করে দিই গোলমরিচ দিয়ে হালকা পাতলা। আজকে যেহেতু ও ভাতের সাথে খাবে, তাই একদম পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি একদম সামান্য একটু রসুন বাটা, মানে আমাদেরই মাংসে যে রসুন বাটা হয়ে থাকে না, সেইভাবেই রসুন বাটা, আর তার সাথে কিন্তু একটু আদা একদম অল্প দিয়ে দিলাম। ঠিক আছে, 2 পিস মাংস রান্না করতে যেটুকুন লাগে ঠিক সেই রকম। আর যেহেতু দেখো এখানে তেলের পরিমাণটা অনেকটাই কম, তাই গ্যাস কমিয়ে কিন্তু আমাকে হালকা হালকা করে কিন্তু নেড়ে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে একদমই আর তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু এভাবেই বাচ্চাদের রান্নাটা আমাকে করতে হবে, কিছু করার নেই। কারণ বাচ্চাদের কিন্তু আমার মনে হয় বেশি তেল দিয়ে অয়েলি করে খাওয়ানোর কোনো দরকার নেই। টেস্টটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমি তেলটা কম দিয়েছি, তাই তেলের বদলে আমাকে এখানে কিন্তু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণ কিন্তু আমি এখানে লবণে ইউজ করছি, আর অল্প পরিমাণ কিন্তু আমি হলুদও দিয়ে থাকি। তো আমি কিন্তু বাচ্চাকে 8-9 মাস থেকে নুন হলুদ সব কিছুই খাওয়াই, কিন্তু পরিমাণটা খুবই কম। আমাকে কিন্তু আমার ডাক্তার প্রেসক্রাইব করেই দিয়েছিল যে না, বাচ্চার শরীরে নুনটারও দরকার, সব কিছুটারই দরকার। তো তারপরে আমি এখানে এই যে ঝোলটা জল দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি এখানে অল্প পরিমাণ জাস্ট 2-4টে পাতা ধনে পাতা নিয়ে ওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম, যাতে বেশ একটা সুন্দর গন্ধ বেরোয়। তো সেই কারণেই তো এখন আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এরপরে কিন্তু একটু ফুটে যাওয়ার পরে এখানে আমি মাংসটাও দিয়ে দিলাম। এখানে 2 পিস মাংস ব্যবহার করেছি, আমি তো বলেইছিলাম। এবং মাংসটাকে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা ভিডিওটা বা যেখান থেকে দেখছো, বা যাদের আমার মতো বেবি আছে, তারা কিভাবে মাংসটা রান্না করো, বা আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তো দেখো একটু মাংসটা আমি নাড়াচাড়া করার পর আমি কিন্তু সবজিগুলোও দিয়ে দিলাম। সবজি বলতে এখানে জাস্ট আমি পেঁপে আর গাজরটাই ব্যবহার করেছি, আর তার সাথে কিন্তু 1 টুকরো আলু দিয়েছি, জাস্ট টেস্টের জন্য, ভালো লাগবে খেতে ওর একটু একটু করে মুখে দিলে। তো এটাও আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। আর জানো তো মুরগি মাংসকে একটু ভালো করে কষিয়ে নিতে হয়, যেহেতু ওটা আমি ওর জন্য কুকারে রান্না করব, কিন্তু তার আগে অবশ্যই আমি কিন্তু কড়াতে ভালো করে কষিয়ে নেব জিনিসটা। দেখো আমার মাংসটা কিন্তু প্রায় অনেকটা ভালোভাবে কষানো হয়েও গেছে, তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর কালারও চলে আসছে। ও তার থেকেও বড় কথা, আমি যে রান্নাটা করছি এটা কষানো হলে এটা যে সুন্দর গন্ধ আসে সেটাও কিন্তু চলে এসেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর 2-4টে না, মিনিমাম 5টার মতো সিটি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো সুন্দরভাবে ঝোলটা একদম হয়ে গেছে। আর এই ভাতটা আমি একটু ম্যাশ করে রেখেছিলাম। তো তারপরে কিন্তু একদম এবার একটু মাখিয়ে নেবো এবং ওকে খাইয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে একদম জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে সেটাও তো জানাতে একদম ভুলো না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা।